আজ ১৪ এপ্রিল ২০২৬ পয়লা বৈশাখ। এই শুভ দিনে বাংলাদেশের প্রায় ৯ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন এল। আজ আনুষ্ঠানিকভাবে গ্যাজেট আকারে কার্যকর হল জাতীয় নবম পে স্কেল। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটল আজকের এই মুহূর্তে। আর আপনি যদি এই ভিডিওতে এসেছেন তাহলে শেষ পর্যন্ত থাকুন, কারণ সেই ৪,০০০-এর রহস্যটা আমি শেষে খুলব। আর সেই রহস্যটা জানলে আপনি বুঝতে পারবেন কেন আজকের এই সিদ্ধান্তটা এত বড়। আজ সকালে ঢাকার রাস্তায় পয়লা বৈশাখের মিছিল বের হয়েছে। মানুষ লাল সাদা পোশাক পরে বেরিয়েছেন, ঢাকের বাদ্যি বাজছে, পান্তা ইলিশের সুগন্ধ ভাসছে বাতাসে। এই উৎসবমুখর সকালেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। উৎসবের দিনেও যারা কাজে এসেছিলেন তারা জানতেন এই বৈঠকের মানে কি। নবম পে স্কেল বাস্তবায়ন কমিটির সদস্যরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা এবং অর্থমন্ত্রী সবাই হাজির। প্রধানমন্ত্রী প্রবেশ করলেন সভাকক্ষে। নেমে এলো নিঃশব্দতা। বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপস্থাপনা শুরু হল। প্রথম স্লাইডে একটি তুলনামূলক চিত্র। ২০১৫ সালে যে বেতনে একটি পরিবার মোটামুটি চলতে পারত, ২০২৬-এ সেই একই পরিমাণ টাকায় কতটুকু সম্ভব? এই হিসাবটা দেখে সভাকক্ষে উপস্থিত অনেকেই চুপ হয়ে গেলেন, কারণ সংখ্যাটা ছিল নির্মম। মূল্যস্ফীতি, বাড়ি ভাড়া বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসার ব্যয় বৃদ্ধি মিলিয়ে একজন সরকারি কর্মচারীর বাস্তব আয় গত ১ দশকে কার্যত অনেকটাই কমে গেছে। এই তথ্যের পাশাপাশি তুলে ধরা হল মাঠ পর্যায়ের কর্মচারীদের অবস্থা, বিশেষত ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা, যারা এই দেশের প্রশাসনের সত্যিকারের ভিত। তাদের প্রতিদিনের লড়াইয়ের চিত্র উঠে এলো অত্যন্ত বাস্তবভাবে। উপস্থাপনার এক পর্যায়ে একটি জরিপের ফলাফল সামনে আনা হল, দেশের বিভিন্ন জেলার কর্মচারীদের কাছ থেকে নেওয়া তথ্য। সেখানে দেখা গেল ৭৭% কর্মচারী মাস শেষে কোনো না কোনো ধার দেনার মধ্যে থাকেন। ৬২% কর্মচারী তাদের সন্তানের পছন্দের স্কুলে পড়াতে পারছেন না আর্থিক কারণে। আর ৫৫% কর্মচারী অসুস্থ হলে সরকারি হাসপাতালের বাইরে চিকিৎসা নেওয়ার সামর্থ্য রাখেন না। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো লাখো মানুষের জীবনের কথা। এই তথ্যগুলো শোনার পর সভাকক্ষে অনেকক্ষণ কেউ কথা বললেন না। অর্থমন্ত্রী বক্তব্য দিলেন। তিনি একটি প্রশ্ন রাখলেন সবার সামনে। আমরা কি চাই আমাদের কর্মচারীরা সৎ থাকুক? তাহলে সততার পরিবেশ তৈরি করতে হবে। ক্ষুধার্ত পেটে সততা টিকিয়ে রাখা যায়, কিন্তু কতদিন, কতটুকু? একজন মানুষ যখন জানেন মাস শেষে তার পরিবার ভালো থাকবে, তখন তিনি অনৈতিক প্রলোভনকে না বলতে পারেন। সেই শক্তিটা তৈরি করতে হয়। এই পে স্কেল সেই শক্তি তৈরির একটি বড় পদক্ষেপ। এরপর তিনি দেশের অর্থনৈতিক সক্ষমতার তথ্য উপস্থাপন করলেন এবং বললেন, এই বিনিয়োগ করার সক্ষমতা সরকারের আছে এবং এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্যই সবচেয়ে লাভজনক হবে। প্রধানমন্ত্রী সব শুনলেন। দীর্ঘ নীরবতার পর তিনি মুখ তুললেন, বললেন, আজ নববর্ষ, নতুন বছরে মানুষ নতুন হিসাব শুরু করে। আমাদের কর্মচারীরাও আজ থেকে নতুন হিসাব শুরু করুক। তারপর ঘোষণা দিলেন, আজ ১৪ এপ্রিল ২০২৬ থেকে জাতীয় নবম পে স্কেল কার্যকর। এই ঘোষণার পর সভাকক্ষে যা হল তা বর্ণনা করা কঠিন। অনেকে চোখ মুছলেন, অনেকে নিঃশব্দে মাথা নোয়ালেন, কারণ তারা জানেন এই কটা কথার পেছনে কতটা দীর্ঘ লড়াই আছে, কতটা কষ্টের ইতিহাস আছে। এখন আসুন সরাসরি আসল প্রশ্নে। এই নতুন পে স্কেলে আপনি কি পাচ্ছেন? মূল বেতন বাড়ছে এবং নিম্ন গ্রেডের সবচেয়ে বেশি। ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যারা আছেন, এই পরিবর্তন তাদের জন্য সত্যিকারের স্বস্তি নিয়ে আসবে। উচ্চ গ্রেডেও সম্মানজনক ও যৌক্তিক সমন্বয় করা হয়েছে। শতভাগ পেনশন ফিরে এলো। এই একটা সিদ্ধান্তের জন্য যারা বছরের পর বছর দাবি জানিয়ে আসছিলেন, আজ তাদের সেই দাবি পূরণ হল। অবসরের পর মাথার উপর ছাদ থাকবে, পেটের চিন্তা থাকবে না। এই নিশ্চয়তাটুকু একজন মানুষকে কতটা স্বস্তি দেয় সেটা যিনি কষ্ট করেছেন তিনিই বোঝেন। বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৭%। প্রতি বছর এই হারে বেতন বাড়বে। বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে আপনার আয় এগিয়ে যাবে, পিছনে পড়ে থাকবে না। ভাতার ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। চিকিৎসা ভাতা বেড়েছে কয়েক গুণ। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, সব ক্ষেত্রেই এখন বাস্তব জীবনের কথা মাথায় রাখা হয়েছে। এগুলো এখন আর লোক দেখানো সংখ্যা নয়, এগুলো আপনার দৈনন্দিন জীবনে সত্যিকারের পার্থক্য আনবে। পয়লা বৈশাখে এই ঘোষণার পর সারা দেশে যে প্রতিক্রিয়া শুরু হয়েছে তা দেখার মতো। বৈশাখের আনন্দ মিছিলে যোগ দেওয়া অনেক কর্মচারী ফোনেই খবর পেয়ে আনন্দে কেঁদে ফেলেছেন বলে জানা যাচ্ছে। সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। একজন কর্মচারী লিখেছেন, আজ দুটো কারণে উৎসব, একটা বৈশাখ আর একটা নবম পে স্কেল। আরেকজন লিখেছেন, বাবাকে আজ দুটো খুশির খবর দিলাম। বাবা বললেন, এই বৈশাখ তাহলে সত্যিই নতুন বছর। বিশেষজ্ঞরা বলছেন, পয়লা বৈশাখে এই ঘোষণার একটি বিশেষ অর্থনৈতিক তাৎপর্য আছে।
বৈশাখ হল হাল খাতার দিন, নতুন হিসাব শুরুর দিন। এই দিনে লাখ পরিবারের আয় বৃদ্ধির ঘোষণা মানে বাজারে নতুন চাহিদা তৈরি হবে, দোকানদাররা বেশি বিক্রি করবেন, কারিগররা বেশি কাজ পাবেন, পরিবহন খাত সচল হবে। এই ঢেউটা পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। বাস্তবায়নে এবার কোনো ধীরগতি সহ্য করা হবে না। অর্থ মন্ত্রণালয় ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ইতিমধ্যেই কাজ শুরু করেছে। প্রতিটি কর্মচারীর কাছে যত দ্রুত সম্ভব নতুন বেতন পৌঁছে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য। এখন বলি সেই ৪,০০০-এর রহস্য। একটি গবেষণায় দেখা গেছে একজন সরকারি কর্মচারী ২০১৫ থেকে ২০২৬ এই ১১ বছরে মূল্যস্ফীতির কারণে গড়ে প্রতি মাসে প্রায় ৪,০০০ টাকার বেশি ক্রয় ক্ষমতা হারিয়েছেন। মানে ১১ বছর ধরে প্রতি মাসে ৪,০০০ টাকা কম পাচ্ছিলেন শুধু মূল্যস্ফীতির কারণে। ১১ বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ লাখ টাকারও বেশি। একজন কর্মচারী নিজের অজান্তেই এত বড় একটা আর্থিক ক্ষতির মধ্যে ছিলেন। আজকের নবম পে স্কেল সেই ক্ষতিপূরণের শুরু। প্রিয় দর্শক, আজ ১৪ এপ্রিল ২০২৬, পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। এই দিনে বাংলাদেশের লাখো সরকারি কর্মচারী পরিবার একটু বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, একটু বেশি স্বস্তিতে থাকবেন, একটু বেশি আশা নিয়ে সামনে তাকাবেন। এটুকুই কি যথেষ্ট নয়? গ্রেড অনুযায়ী বিস্তারিত বেতন হিসাব নিয়ে আলাদা ভিডিও আসছে শীঘ্রই। সেটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। কমেন্টে লিখুন কোন জেলা থেকে দেখছেন এবং আপনার কাছের কোনো সরকারি কর্মচারীর কথা মাথায় এলে এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিন। শুভ নববর্ষ ১০-৩৩। ধন্যবাদ।